তো বেদাতি মিলাদ করা কিতাব ছাড়া, মৌলুদের কিতাব ছাড়া কোন হাদিসের কিতাবে নেই। আউয়াল মা খালাকাল্লাহু নূরি। তারপরে এটা যে জাল, এটা একবার স্পষ্ট, ওয়াকুল্লুল খালায়েক মিন নূরি। তার তিনটা বাক্য আছে এই জাল হাদিসটাতে। কি আছে? তিনটা সেন্টেন্স। একটা হচ্ছে আউয়াল মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করলেন। ওয়াকুল্লুল খালায়েক মিন নূর, আর তারপরে সমস্ত সৃষ্টিকে আল্লাহ পয়দা করলেন আমার নূর দিয়ে। সমস্ত সৃষ্টি যখন নবীর নূর দিয়ে পয়দা হইল, আর নবী কিসের? নূরের। তাহলে সমস্ত সৃষ্টির নূরের হইল কি হইল না? শুধু মানুষ না আর মুসলিম না, সমস্ত সৃষ্টি কিসের পয়দা হয়ে গেল? নূরে। গাছ পালা পাহাড় পর্বত সবকিছু কিসের? নূরের পয়দা। তাহলে নবী নূরের পয়দা কেন বলছেন? বলেন সবই নূরের পয়দা, তাই না? ও আনা মিন নূরিল্লাহ, আমি কিসের? তৃতীয় জুমলা, তৃতীয় সেন্টেন্স, আমি আল্লাহর নূরের। আমি কুফরি কথা, আমি আল্লাহর নূরের, আল্লাহর অংশ। কেউ যদি বলে আল্লাহর অংশ অন্য কোন সৃষ্টি, তাহলে এটা আল্লাহর সাথে বড় শিরক করা হলো, কুফরি হলো। নুরুল্লাহ বলা যেমন কুফরি, ওই রকমই কুফরি যেমন ইবনুল্লাহ আল্লাহর পুত্র বলা কুফরি। খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলা ঈসা আলাইহিস সালামকে যেমন বড় কুফর, ঠিক তেমনি আল্লাহর নূর নবী, এটা বড় বড় কুফর, শিরক। আর যদি বলেন যে না আল্লাহর নূর বলা ঠিক, তাহলে খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলাই অসুবিধা রেখে কি কথা? আল্লাহর পুত্র আল্লাহর অংশ, আল্লাহর নূর আল্লাহর অংশ। সুতরাং এটি কুফরি আকীদা, শিরকি আকীদা। তারপরে 4 নম্বর প্রশ্ন, 70,000 বছর পর একটা পরপর 70,000 বছর পর পর একটা তারকা উদিত হয়, সেইটা জিবরাইল দেখতো, ওইটা নাকি নবী ছিলেন। 70,000 বছর পর পর একটা করে তারকা উদিত হয় আকাশে, আর সেই তারকাটা জিবরাইল বারবার করে দেখতেই থাকতেন। সেই তারকাটা কি? ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়ে তারকা হয়েছে, তারকা ওখান থেকে নেমে এসেছে। জি, জাল কথা, মিথ্যা কথা, বানাওয়াট কথা। জি। তারপরে বলছেন যে এইটা নবীজি নিজে বলে গেছেন, এটা কতটুকু সত্য? একেবারে মিথ্যা কথা। নবী কারীম যদি বলে গিয়ে থাকেন তো ওই বেদাতি মোল্লাদেরকে বলেন যে কোন হাদিস আছে বলুন, কোন জয়ীফ হাদিস নেই। তারপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, নবীর কবরকে রওজা বলা যাবে কি? নবীর কবরকে রওজা বলা একটি বিদআত। রওজা বলা হচ্ছে একটি বিদআত। অতি ভক্তি এগুলো করেছে, অতি ভক্তি এগুলো করেছে। কবরকে আমরা 3 ভাগে ভাগ করেছি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বেদাতীদের লক্ষণ হচ্ছে যে কবর 3 ভাগে বিভক্ত। আপনার বাপ মার কবরকে সারা জীবন কবর বলে বেয়াদবি করতে থাকবেন, ঠিক না? কিন্তু আপনার পীর সাহেবের কবরকে মাজার শরীফ, শুধু মাজারও বলবেন না, মাজার শরীফ। শাহজালাল শরীফ, আটরশি শরীফ, আজমের শরীফ, বাগদাদ শরীফ, বলছেন না? ফুরফুরা শরীফ, সব শরীফ আর শরীফ। জি, এই যে শরীফ মাজার, আপনার বাপের চাইতে বেশি আপনি শ্রদ্ধা করলেন কার? পীরে কিবলার। আপনার পীরকে কিবলা বানাই দিলেন আপনি। জি হ্যাঁ, এইগুলো হচ্ছে গুমরাহি। 2টা ভাগ হলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবর হয় তো তাকে কবর বলা বড় বেয়াদবি। কি বলতে হবে? মাজারও বলা চলবে না, কি বলতে হবে? রওজা শরীফ। রওজা শরীফ জিয়ারতে কোনো গোনা থাকে না। ছোটকালে গজল মুখস্থ করেছিল, রওজা শরীফ জিয়ারতে। এ হচ্ছে বিদআত। জি হ্যাঁ, একটা হাদিস যদি বলে যে বলবো, তাহলে বেশি কিছু চাই না, একটা হাদিস চাই। এই একটা হাদিস, আয়াত তো নেই, একটা হাদিস সহিহ না হলে হাসান হলেও চলবে, জয়ীফ জাল চলবে না। জয়ীফও নেই, জয়ীফও আমার জানা মতে জয়ীফও নেই, মওযু হাদিসও নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রওজা বলো, আর পীরদের সুফিদের কবরকে মাজার বলো, আর তারপর সুফিদেরকে, সুফিরা সব বিদআতি, তারপর এদেরকে কি করেছে? এদেরকে কি বলেছে? ওলি বানিয়েছে। তো বিদআতি তো আর ওলি হয় না। ওলি আল্লাহর ওলি হইতে হলে সুন্নতি হইতে হবে, সুন্নতের অনুসারী হইতে হবে। বিষয়টি বড় চিন্তার বিষয় কিন্তু, কারণ তাসাউফ, সুফিইজম বিদআত ছাড়া হয় না, এটা সর্বনিম্ন স্তর। আর তারপরে বড় বড় শিরকে লিপ্ত হয়েছে, যার ফলে যারাই এই সুফিইজমে বিশ্বাসী তারাই কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে, তারাই কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে। অথবা কবর মাজার পূজার কাছাকাছি। কবর মাজার পূজা না করলেও মনে করে যে ফাইজ বরকত আসে। কি আসে? বুজরুগানের কবর থেকে ফাইজ হাসিল হয়, যেটা শিরক।
যেটা শিরক। যদি সিজদা নাও করে দুই ভাগে বিভক্ত এই সুফিরা, পীর মুরিদিতে বিশ্বাসীরা দুই ভাগে বিভক্ত। একদল হচ্ছে যে সরাসরি এই সুফিগুলো পীরগুলি মারা গেছে তখন কবরগুলিকে মাজার বানিয়ে সিজদা করা শুরু করেছে, তওয়াফ করা শুরু করেছে, আর ওদের কাছ থেকে চাওয়া পাওয়া শুরু করেছে, এদের কাছে ছেলে পাওয়া যায়, রোগের আরোগ্য ইত্যাদি বড় শিরকে লিপ্ত হয়েছে। আর আরেক দল আছে লুকিয়ে লুকিয়ে শিরক করে, এরা গোপনে শিরক করে। তারা মনে করে যে ওলিয়া উলিয়া গোস কুতুবরা অসাধারণ ক্ষমতা রাখে আর বড়ই তারা মোবারক মানুষ ছিলেন, সুতরাং তাদের কবর থেকে তাদের ইন্তেকাল তো বলে না, তাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি হয়, ফয়েজ বরকত আসতে থাকে। হ্যাঁ, হুজুর পাকের মাজারে গিয়েছিলাম কিসের জন্য, ফয়েজ হাসিলের জন্য। জীবিত অবস্থায় ফয়েজে বিশ্বাসী, আর মরে গেল কবর থেকে ফয়েজ আসতে থাকে, যার ফলে তাদের বড় বড় মাদ্রাসাগুলিতে ভ্রান্ত ধারণা তাদের ছাত্রদের রয়েছে যে বড় বড় মুশকিল মাসলা মাসাইল কিতাব যদি বুঝতে না পারে তো মাজারের কাছে গিয়ে ভিড়ভাড় করে। পরীক্ষার দিনে ভিড়ভাড় কবরস্থানে দেখা যায়। জি হ্যাঁ, কবরস্থানে দেখা যায়। দুটো দল বিদাতি। আর কোরআনের ভাষায় সূরা নূরের ভাষায় বলতে হলে বলতে হয় যুলুমাতুন বাযুহা ফাওকা বায, যুলুমাতুন বাযুহা ফাওকা বায, সবগুলি অন্ধকারাচ্ছন্ন, তাই এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে বেশি গভীর। কথা বুঝতে পেরেছেন? সবগুলি বিদাত, কিন্তু বিদাতের আবার মেলা স্তর আছে। যুলুমাত সবগুলি অন্ধকার, এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে একবার গভীর অন্ধকার, এ হচ্ছে বিদাতের অন্ধকার। সুতরাং সব কবরকে